উমর নবী গত সোমবার ঘটে যাওয়া দিল্লি বিস্ফোরণের মূল অভিযুক্ত। জন্ম 24শে ফেব্রুয়ারি 1989, জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে। পেশায় একজন চিকিৎসক, যে কিনা মানুষ মারার কাজে সংযুক্ত। উমর নবী প্রথমবার আলোচনার কেন্দ্রে আসেন তার অন্য দুই সহকর্মী ডাক্তারের গ্রেফতারের পর। তদন্তে জানা যায় উমর নবী কাশ্মীরের উগ্রবাদী গোষ্ঠী জাইশ-ই মোহাম্মদ বা আনসার গাজওয়াতুল হিন্দের একটি মডিউলের অংশ। তার দুই সহকর্মী ডাক্তার আদিল আহমেদ রাথার ও মুজাম্মিলকে এর আগেই ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছিল। এই গ্রেফতারির পর উমর নবী পালিয়ে যেতে সক্ষম হয়। দিল্লি বিস্ফোরণে তার ভূমিকা সম্পর্কে তদন্তকারীদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিস্ফোরণে ব্যবহৃত সাদা রঙের হুন্ডাই i20 গাড়িটি উমর নবীর ছিল। গাড়িটি 29 অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে রাখা ছিল। 10 নভেম্বর সোমবার বিস্ফোরণের আগে সিসিটিভি ফুটেজে ডক্টর উমরকে গাড়িতে দেখা যায়। তিনি বিস্ফোরণের আগে সুনহেইরি মসজিদে নামাজ পাঠ করেছিলেন বলেও জানা যায়। গোয়েন্দাদের অনুমান অনুসারে বিস্ফোরকটি পুরোপুরি তৈরি করে উঠতে পারেননি উমর নবী, তাই এর মাত্রাও এত ভয়ঙ্কর ছিল না। কিন্তু ভারতের বুকে যন্ত্রণা দাগ কাটাতে এইটুকুই যথেষ্ট ছিল। এই বিষয়ে আমি শুধু একটা কথাই বলবো,